নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। সিম আলু দিয়ে আমি একটা খুব সুন্দর তরকারি বানাবো। তরকারিও ঠিক নয়, ঝোলও ঠিক নয়, একটু গাঢ় রসা রসা বানাবো। নতুন ধরনের রেসিপিটা। আমি প্রথমে সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু কেটে নেব। মাথার বোটগুলো প্রথমে কেটে নিচ্ছি এবং সুতোগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা অনেকটা বড় সিম, সেহেতু এটা 3 পিস করে নেব। বড় বড় সিম গুলো 3 পিস করে কেটে নেব এবং ছোট ছোট যে সিম গুলো সেগুলো 2 পিস করে কেটে নেব। আলু এবং সিমগুলো আমি পুরোটা কেটে নিয়েছি। এই আলুটা আমার আর লাগলো না বলে আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার আমি উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং আলু এই সিমগুলো ভালো করে একটু ভেজে নেব। তেলটা বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকবে এবং একটু ভাজা ভাজা হবে, সেই টাইমে এটা তুলে নেব। এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এবার আমি এটা আস্তে আস্তে তুলে নেব। এরপর আমি আলুগুলোকে একইভাবে ভেজে নেব। শীতকালের দিনে এই নিরামিষ পদটি খেতে অসাধারণ লাগবে। গরম ভাতের মধ্যে এই খাবারটা খুব সুন্দর খেতে লাগবে এবং এটা পরোটা রুটির সঙ্গেও সুস্বাদু লাগবে। আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি, এর মধ্যে নুন হলুদ কিছু আমি দিলাম না। আলুগুলো একইভাবে নাড়াচাড়া করে নিলাম। আলুগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলো তুলে নেব। আলুগুলোও বেশি ভাজবো না, কারণ একটু দেখুন লালচে লালচে ভাবও চলে এসেছে। আমি এবার আস্তে আস্তে আলুগুলো সব তুলে নিচ্ছি। কড়াইয়ে সামান্য পরিমাণে তেল আছে, আমি এখন কোনো তেল দেব না। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এবং কাঁচা লঙ্কা। আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। অল্প পরিমাণে তেল এবার আমি দিয়ে দেবো, কারণ এবার মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, যেহেতু এটা নিরামিষ হচ্ছে। আদাটাকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো,
এটাও দিয়ে দেবো ধনে গুঁড়ো এবং অল্প লঙ্কা গুঁড়ো। আমি আলু ও সিম ভাজার সময় আমি কোনো হলুদ দিইনি বলে এখন আমি পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে নাড়বো, মশলাটা পুড়ে যাবে, সেই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। সিম আলু তরকারিটা একদম গ্রাম্য বাংলায় ঘরোয়া পদ্ধতিতে আমি এই রান্নাটা করছি, খেতে টেস্টিও হবে এবং খেয়ে কোনো অসুবিধাও হবে না। রিচ জাতীয় করছি না, আমি গ্রাম্য বাংলায় যেমন আমাদের রান্না করি সেরকমই আমি এই রান্নাটা তৈরি করছি। ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। এরপর আমি একটা টমেটোকে কুচিয়ে রেখে দিয়ে দিচ্ছি, টমেটোটাকে এর মধ্যে দিয়ে দেবো। আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষি সেই জন্য অল্প পরিমাণে মেটেতে চিনি দিয়ে দিলাম। এবার আমি কষানো হয়ে গেছে, আলু আর সিমটা ভাজা হয়ে আছে, সেই এর মধ্যে আমি দিয়ে দিব এবং ভালো করে আমি মশলার সাথে এটাকে কষিয়ে নেব। আমি জানি না বন্ধুরা আপনাদের এই রান্নাটা ভালো লাগবে কিনা, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং বাড়িতেও আপনারা আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, কোনো অগুণ হবে না এবং পুষ্টিকরও। কারণ সিমটা খুবই ভিটামিন খাবার, সিমের একরকম পদ খেতে ভালো লাগবে না, সেই জন্য নানান রকম পদ করে রান্না করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং কম মশলার মধ্যে এই রান্নাটা হয়ে যাচ্ছে। আপনাদের এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল। এটাকে আমি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণে এখন আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলার গন্ধটা না থাকে, তার জন্য। এবার এটাকে আমি ভালোভাবে এবার কষবো, অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ সিমের একটা গ্যাস থেকেই যায়, সেই জন্য ভ্যাপসা গন্ধ টাইপের, সেই জন্য এটাকে ভালো করে এখন নাড়তে হবে। আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাদের, আবার আমি এই কথাটা বলছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে যে আইকনটা আছে সেটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন রেসিপি গুলো বানাবো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমি স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতন লবণটা দিয়ে দেবেন, এটার কোনো মাপ নেই। আরো ভালোভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। কম সময়ের মধ্যে রিচও নয়, খেলে কোনো অগুণ হবে না, আমার এই রেসিপিটি বানানো হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, কারণ বেশি ঝোল ঝোল করবো না, সেই জন্য আমি অল্প জল দিলাম, একটু গাটাও থাকবে এবং একটু রস রসও থাকবে। আমি এবার জল দিয়ে দিলাম, এবার আমি এটা চেপে ঢাকা দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকাটা দিয়ে দিলাম।
আমি এবার দেখে নেবো এটা আমার সিদ্ধ হয়েছে কিনা। ঢাকাটা খুলে খুব সুন্দর একটা কালার এসেছে এবং খুন্তিতে করে এটা চেপে দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার এটার মধ্যে গরম মশলা দিয়ে দেব। যেহেতু এটা নিরামিষি তরকারি সেজন্য আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। 2 মিনিট ফুটে যাক, তারপরে আমি এটা সার্ভ করে নেব। আমি এবার প্রায় এটা আমার হয়ে এসেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি এবার সার্ভ করে দিচ্ছি। আমার এই সিম আলু তরকারিটা নিরামিষই রেডি হয়ে এসেছে। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে খাবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা আপনাদের। আমার রেসিপিটা বানানো হয়ে এসেছে এবং বাটির মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। এবার আমি ভাত দিয়ে এটা খাবো। খুব সুন্দর দেখতে হয়েছে, লাগছেও এবং আশা করি খেতেও সুস্বাদু হবে। এখানে আজকের মতন ভিডিওটা শেষ। আমি আবার চলে আসবো আপনাদের কাছে নতুন নতুন ভিডিও রেসিপি নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনো পর্যন্ত যারা নতুন বন্ধুরা এসেছেন আমার এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করেনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। নমস্কার।